তিনটে ব্রিঞ্জাল বা বেগুন। এবার বেগুনটাকে আমি কেটে নিচ্ছি ঠিক এমন ভাবে যাতে বেগুনটা স্টাফও করা যায় আর বেগুনের পিসগুলো আলাদাও না হয়। এই দেখুন, আমি বেগুনটাকে 4 ভাগ করে এইভাবে কেটে নিয়ে ভালো করে দেখে নিলাম যে ভেতরে পোকা আছে কিনা। ঠিক একইভাবে আমি বাকি বেগুনগুলো 4 ভাগ করে কেটে নিচ্ছি, একই সাথে চেকও করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1 বড় চামচ ছোলার ডাল ও বিউলির ডাল। হাফ টিস্পুন তেলে ডালগুলোকে ভালো করে ভেজে তারপর মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। নিয়ে নিয়েছি 2 বড় চামচ ফ্রেশ নারকেল কোড়া। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, ছোলার ডাল ও বিউলির ডালের পাউডার, হাফ টমেটো, শুকনো খোলায় মেথি ভেজে গুঁড়িয়ে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম। ধনে গুঁড়ো 1 বড় চামচ, দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সুগার ফ্রি পাউডার। দেখুন, এটার আমরা একটা পেস্ট বানিয়ে নেব। সামান্য জল মিশিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার বেগুনের মধ্যে পেস্টটাকে স্টাফ করে দিচ্ছি। খুব সুন্দর করে পেস্টটা ভেতরে ভরে নিচ্ছি আর বেগুনের ব্যাক সাইডটাও কেটে নিয়েছি যাতে ভালো করে কড়াইতে বসিয়ে ভাজা যায়। একটা বেগুন খুব সুন্দরভাবে স্টাফ করে নিয়েছি, এবার দ্বিতীয় বেগুনটাও করে নিচ্ছি। এইভাবে আমি 3টে বেগুনই খুব ভালো করে স্টাফ করে নেব, তারপর বেগুনগুলোকে ভাজবো। কড়াইতে দিয়ে দিলাম রাইস ব্র্যান অয়েল। এবারে একে একে 3টে বেগুন বসিয়ে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নেব, যাতে না ভেঙে যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। বেগুন তো অল্পতেই সফট হয়ে যায়, তাই ভাজা হয়ে গেলে একটু ফুলে ফুলে আসবে, কিন্তু পুরোটা কিন্তু কখনোই ফুলবে না। দেখতেই পাচ্ছেন আমাদের বেগুনের কালার চেঞ্জ হয়ে গেছে, এটা ভাজা অনেকটাই হয়ে এসেছে। এই বেগুনটা ছোট ছিল তাই একটু আগেই ভাজা হয়ে গেল। বাকি দুটো বেগুন আমি ভাজতে থাকি। বাকি বেগুন দুটো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। সর্ষে ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কারি পাতা। আমি এখানে 1 স্টিক কারি পাতা নিয়েছি। কারি পাতা দিয়ে গন্ধ বের হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এরপর আমি যে পেস্টটা বানিয়েছিলাম ছোলার ডাল আর বিউলির ডালে, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। ছোলার ডাল ও বিউলির ডালের পেস্টটা যেমন আমাদের স্টাফিংয়ে কাজে লেগেছে, ঠিক তেমনই ওটা দিয়েই আমাদের গ্রেভিটাও হবে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু চিনি। আমরা এখানে চিনি অ্যাড করলাম, তার কারণ আমরা কিন্তু এক্ষুনি এতে তেঁতুল অ্যাড করব। পাকা তেঁতুলের যে পাল্পটা হয় সেই পাল্পটা আর গুড় মিশিয়ে এই মিশ্রণটা বানিয়ে নিয়েছি। এটা এবার অ্যাড করে দিলাম, ভালো করে মিক্স করে নেব। কুলাম্বু মানেই কিন্তু তেঁতুলের স্টিউ। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। মাথায়
থেকে যায়। এই নুনটা আমরা অ্যাড করলাম গ্রেভির জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচো। ভালো করে মিক্স করে নেব, দিয়ে ভালো করে কষাতে থাকবো। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গ্রেভি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিলাম। বেগুনগুলোর উপরে ভালো করে গ্রেভি দিয়ে দেব।